নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? কাল তোমাদের আমার ঘরের তুলসী গাছ দেখিয়েছিলাম, যেগুলো টবে লাগানো ছিল। তো আজ দেখছো আমার একটা গাছ বলেছিলাম আরও গাছ দেখাবো। তো দেখো, এইটা হচ্ছে আমি একটা মালবেরি গাছ লাগিয়েছি। তো দেখো মালবেরি গাছটা কেমন হয়েছে। এই টবটাতে আমি লাগিয়েছি মালবেরি গাছটা। এটা এক বছরই হবে, 1 বছর হলো। তো এরকম সুন্দর হয়েছে গাছটা, কিন্তু এর ফ্রুটিং কবে হবে আমি ঠিক বলতে পারবো না, জানি না। তো যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু প্লিজ জানাবে যে মালবেরি গাছের ফ্রুটিং কতদিন বা কত বছর পর থেকে হয়। তো দেখতে পাচ্ছ গাছটা, যখন নিয়ে এসেছিলাম গাছটা তখন ঠিক এরকম ছিল, এত সরু। এই যে এই পাশের যে গাছটা দেখছো, এইটুকু ছিল, এই সরু মতো এইটুকু গাছ নিয়ে এসেছিলাম। তো তাকে অনেক যত্ন করে, অনেক সুন্দর করে রেখে, সার জল দিয়ে, তো আজকে এতটা বড় করেছি। তো শুটিংটা কবে হয় ঠিক আমি জানি না। তো আপনারা যদি জানেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর একটা গাছ দেখাচ্ছি, দেখো ওই যে এটা একটা কারি পাতা গাছ, ছোট্ট একটা রঙের কৌটোর মধ্যে আমি লাগিয়েছি। পাশে একটা তুলসী গাছ রয়েছে। আর এটা হচ্ছে আমার একটা কলমের আম গাছ লাগিয়েছিলাম। বোল এসেছিল, মুকুল এসেছিল, কিন্তু এটা মুকুলগুলো ধরেনি, মানে আমগুলো থাকেনি। এটারও বয়স মোটামুটি 2-3 বছর তো হয়েই গেছে। এটাও একটা ছোটো রঙের বালতির মধ্যে লাগিয়েছি। আর এই দেখো, এই ছোটো ছোটো গাছগুলো, এই গাছগুলো কি তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে। আমি যদিও জানি গাছটা কী গাছ। এগুলো হচ্ছে কালমেঘা গাছ। দেখো, এগুলো কালমেঘা গাছ। এর তো অনেক ঔষধি গুণ আছে। এই একটা আর এই একটা। তো কী কালমেঘা গাছের পাতার কী গুণ আছে অনেকেই জানে। আমিও এক সময় করে তোমাদের বলবো কী গুণ আছে। দেখো কী সুন্দর পাতা হয়েছে। আর গাছটা দেখো, আম গাছটা বেশ ভালোই মোটা হয়েছে, কিন্তু আম ধরেনি, পড়ে গেছিলো। তো কী করলে আম থাকবে, যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানাবে। পরে আবার তোমাদের গাছ দেখাবো, অন্য গাছ। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।